আপনাদের সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। বিএনপি তো মাত্র ক্ষমতা আসছে, বিএনপি তো আরো এই 15 বছর 16 বছর বিএনপি ক্ষমতায় ছিল না। আমরা কিন্তু সবসময় চেষ্টা করছি, চাইনিয়া সহ আমরা সব সময় চেষ্টা করছি কম বেশি সহযোগিতা করার জন্য। ঈদের সময় কাপড় দিয়েছি, বিভিন্ন সময় শীতের বস্ত্র দিয়েছি, কম্বল দিয়েছি, আমরা কম বেশি চেষ্টা করছি। 16 বছর 17 বছর আমরা কিন্তু দেশে থাকতে পারি না। আমাদের নামে অসংখ্য মামলা, আমার নামে শত শত মামলা, আমাদের সেগুন সবার নামে মামলা আছে। আমরা অসহায়ের মতো ছিলাম 15-16 বছর, কিন্তু আপনাদের পাশে থাকার আমরা চেষ্টা করছি। কারণ কি, আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান বলছে মানুষের পাশে থাকার জন্য, সাধারণ মানুষের পাশে থেকে মানুষের দুঃখ দুর্দশা কিভাবে লাঘব করা যায়, ওনার নির্দেশ মোতাবেক আমরা থাকার চেষ্টা করছি। মাত্র বিএনপি ক্ষমতায় আসছে, আমাদের তো আমরা ইনশাল্লাহ আমাদের পার্টির চেয়ারম্যান যে ওয়াদা দিয়েছিল নির্বাচনের পূর্বে যে ক্ষমতা আসলে আমরা এই কাজগুলো করবো, বলেছিল না? কৃষক কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তারপরে কৃষকদের ঋণ মকুব করা হবে, অনেক আমরা মানুষের পক্ষে কাজ করার জন্য অনেক ওয়াদা দিয়েছিলাম। ক্ষমতা আসার সাথে সাথে প্রথম দিন প্রায় 1,500 কোটি টাকা লোন, কৃষকদের যে লোন নিয়েছিল কৃষি লোন, প্রত্যন্ত অঞ্চলে মাফ করে দেওয়া হয়েছে। নিঃসন্দেহে এটা ভালো কাজ, অনেক কথা রাখছে। এমনি ভাবে আমরা যত ওয়াদা দিয়েছি, আমরা সব ধরনের ওয়াদা আমরা পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করবো। আপনাদের সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে, ঈদের পর পরে আপনারা পাবেন। ঈদের আগেও অন্য বিভিন্ন ঢাকার বাইরের জেলাগুলোতে দেওয়া হবে। ঈদের পর পরে আপনারা ফ্যামিলি কার্ড পাবেন। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেখানে 2 থেকে 2,500 টাকা করে মাসে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রী বলেছে এবং আমরা শুরু করছি অলরেডি। একসাথে তো সব দেওয়া সম্ভব না, কিন্তু আমরা ঈদের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অলরেডি শুরু হয়েছে। আমরা ইনশাআল্লাহ আমাদের যে ওয়াদা বলেছিল আমরা সেগুলো বাস্তবায়ন করতে চাই এবং বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। কৃষকদের জন্য কৃষি কার্ড আমরা সেটাও শুরু করেছি। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে মানুষের পাশে থেকে মানুষের সেবা করার জন্য সুযোগ দেয়।